জি আসলে এটা মানে জুম দিয়ে রেকর্ডিং করতেছি তো সেজন্য আসলে 40 মিনিট হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে গেছিল আর কি। আচ্ছা এখন ছিলাম হলো এখানে মেসেজ বক্সে ছিলাম যে এটা আসলে প্যাক্স মানে ধরে নিয়ে আসতে পারে কিনা, সেজন্য আর কি আপনার এই গেট ট্যাক্স দেওয়া। এরপরে যদি পায় তাহলে, যদি প্যাক্স হয় তাহলে এই ঘরটাতে লিখতে হবে। এখন এই ঘরটাতে আর এক সমস্যা সমস্যা হলো কি যে আপনার এখান থেকে এই লেখাগুলা আমি ক্লিক দিই, যেখানে ক্লিক দিই ওখানে মানে কার্সর কাজ করে। সুতরাং এখানে একটু ঝামেলা কম্পোজিশনের ক্ষেত্রে হলো যে আমি বলছিলাম যে এটা দেখি। এখানে হলো আপনার একটা কন্ডিশন দিতে হবে, যেমন ইফ কন্ডিশন দিতে হবে যদি গেট টেক্সট ডট ইএস, কন্ডিশনটা তো এরকম হতো না, মানে এটা হইলো গেট টেক্সট, যেখানে এখানে যদি এটা এই টেক্সটটা আছে, টেক্সটটা যদি ডট ইকুয়াল ইকুয়াল মানে সমান যদি টেক্সট হয় তাহলে আপনার এখানে একটা গেট টেক্সট নিতে হবে। গেট টেক্সট নেওয়ার কারণ কি যে আমি এই লেখাগুলা একটা জায়গায় সেভ করে রাখবো, সেভ করার পর এই জায়গা শেষে আরেকটা যেগুলো আছে যে কনটেক্সট সমান কত পিস ওই কম্পোজিশনটা দিব। সেই জন্য আর কি এটাকে নিয়ে আসতে হবে সিস্টেমে। তাহলে নিয়ে আসি ডিলিট এটা, এখন যা আছে তাই। এখানে আপনি ভেরিয়েবল এখান থেকে ক্রিয়েট করতে পারেন, আবার এখান থেকে ক্রিয়েট করতে পারেন। কম্পোজিশন, কম্পোজিশন হলো প্যাক্স, যদি প্যাক্স হয় আর কি। হ্যাঁ যদি প্যাক্স হয়। ঠিক আছে, যদি প্যাক্স হয় তাহলে আপনার হলো এখান থেকে টাইপ ইনটু কিন্তু দুইটা আছে, একটা হলো এই যে টাইপ ইনটু নর্মাল, আর একটা হলো এই যেখানে কি জানি সেটিংস এর মধ্যে দেখো, এটা নিবেন। মানে এটা ভালো কাজ। টাইপ ইনটু বলে এখানে টাইপ করব, এখন কি টাইপ করব, টাইপ করবো হলো এটা, এটা সিঙ্গেল লাইন দিল সমস্যা, যে সিঙ্গেল লাইনে থাকে সমস্যা, সিঙ্গেল লাইন থাকুক। এখানে লিখবো হলো কম্পোজিশন, কম্পোজিশন প্যাক, এরপর হলো প্লাস, এখন তো একটা স্পেস দিব, হ্যাঁ কম্পোজিশনের পরে লেখার পরে একটা স্পেস দিব, কমা দিয়ে আবার স্পেস দিব, তারপরে এখানে একটা প্লাস দিব। প্লাস দেওয়ার পরে আপনার এখানে কারেন্ট কম্পোজিশনের টেক্সট, টেক্সট দেওয়া, আমি টেক্সট নিলাম হলো কারেন্ট রো, কোটেশন ডট কোয়েশ্চেন। এখানে এটা আমি বলি যে মানে কি, মানে হলো কম্পোজিশন প্যাক, মানে হলো এটাকে নিয়ে আসবে, এই লেখাটুকু আগে কপি করবে, কপি করার পরে এরপরে একটা স্পেস দিবে, স্পেস দিয়ে আবার একটা কমা দিবে, তারপরে হলো এক্সেলে যেটা আছে যে এটা, এটা লিখবে, এটা ওখানে লিখে দিবে। ভেরিফিকেশন কেটে দিতে হবে তাহলে
হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যদি প্যাক পায় তাহলে প্যাক, আর যদি পিস পায়। আর একটা হলো গেট, গেট টেক্সট, এটা সেম, এটা করতে হবে। এটা হলো, এটার নাম দিব, এটা সিস্টেম কম্পোজিশন। পিস বানানটা ভুলে গেছি, পি আই, আচ্ছা পি থাকুক, কম্পোজিশন পিস। যদি পিস হয় সেক্ষেত্রে টাইপ করবো আর কি। Type into, এটা ধর্ম, তারপরে হলো এটা দিলে হবে, এটা দিলে হবে। এরপরে এখানে মাল্টিপল লাইন দিয়ে দেখাবো, আর এখান থেকে লিখতে রিমুভ ভেরিফিকেশন। এরপর তাহলে কি কম্পোজিশন, এটা কপি করি, কম্পোজিশন কি দিলাম, ওখানে আগের যা লেখা ছিল ওইটা। এরপরে হলো প্লাস, দিলাম প্লাস। এরপরে কোটেশনের ভিতরে একটা কমা দিব, এরপরে একটা স্পেস, একটা স্পেস আগে একটা স্পেস পরে, এরপরে হলো কমা, এর মাঝখানে হলো কমা, এরপরে এরপরে প্লাস। যদি মানে পিস হয় সেক্ষেত্রে তো শুধু খালি ক্যাটাগরিটা দেওয়া লাগে, তাই না? আর আপনারা যদি না দেন, না দিলেও হবে। কম্পোজিশন কেট, এখানে এক্সেলের নাম দেওয়া কম্পোজিশন কেট। তাহলে এটা কিভাবে লেখে, কারেন্ট রো, কারেন্ট রো ডট স্ট্রিং। আসলে অনেক বড় হয়ে যাচ্ছে। কারেন্ট ফ্লো হলো যে প্রথম যে আপনার টেবিলটা ছিল, ওইটার নাম কিন্তু কারেন্ট ফ্লো। আমি বারে বারে লেখতেছি, বুঝতেছি না, এই যে এখানে কিন্তু কারেন্ট ফ্লো লেখা, এই জন্য এখানে বারবার লেখতেছি। হ্যাঁ, এটা আমার কম্পোজিশন লেখা, লেখা শেষ হয়ে গেল। এরপর হলো অ্যাকচুয়াল মেনু ফিস্ট। এখন মেনু ফিস্টটা দেখতে হইলে এখানে আপনাকে কি বের করতে হবে, মেনু ফিস্ট কোন কান্ট্রি, কান্ট্রিটা হলো ইউএসএ, ইউএসএ। এখানে ইউএস হইলো কয়টা, আপনার চারটা, এক দুই তিন চারটা, চারটা আপনাকে যদি এই চারটা ওয়্যার হাউসের ভিতরে যে কোনো একটা ওয়্যার হাউস হয় তাহলে আপনার কি করবে, এখানে অ্যাকচুয়াল বেনিফিট লিখবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা তখন আপনাকে কন্ডিশন ইউজ করতে হবে। তাহলে এখানে text শেষ হলো, ছেড়ে দেবেন এখানে if, কন্ডিশন, কন্ডিশন আপনাকে এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে ওপেন কন্ডিশনাল, কন্ডিশন বিল্ডার এখানে ক্লিক দিবেন, তাহলে আপনার সুবিধা হবে মানে কন্ডিশন লেখার জন্য। কন্ডিশনটা কিভাবে লিখছিলাম বলে দিচ্ছি। এখানে আপনার ভেরিয়েবল ছিল একটা, ভেরিয়েবলের নাম হলো ওয়্যার হাউস, এই কপি করি, কন্ডিশন বিল্ডার, এখান থেকে ওয়্যার হাউস ইকুয়াল ডট ইকুয়াল, ইকুয়াল যদি হয়, ওয়্যার হাউস ইকুয়াল যদি আমরা দেখি, ওয়্যার হাউস ইকুয়াল যদি এই যে এখানে এই চারটা থেকে যে কোনো একটা হয়, ইকুয়াল যদি এর ভিতরে দিয়ে দিব, আপনাকে দেখেন এই যে ওয়্যার হাউস ডট ইকুয়াল, আমি যেভাবে লিখছি সেভাবে লিখবেন, দরকার পড়ে ভুল করা যাবে না, এখানে ভুল করলে পাবে না, ধরবে না। ডট ইকুয়াল এত হয় যে যদি ট্রু হয়, এখান থেকে ট্রু, যদি ট্রু হয় তাহলে কন্ডিশন মানে আপনার ই করবে, ওখানে লিমিটেড লাগবে। কপি করি,
মানে চারটে লাগবে যেহেতু আপনার চারটা, দুইটা, দুই, তিনটা, চারটা। চারটা কিন্তু চারটা আইডি। এখানে এখন প্রথম 22 নিচ্ছি, এরপরে তারপরটা কত? 68, 68, এরপরটা কত? 304, 305, 304, 305। হুম। যদি ওয়ার হাউস ইকুয়াল টু এরকম হয়, তাহলে আপনাকে এখানে টাইপ দিতে হবে। টাইপ কিন্তু কোথায় টাইপ করবে? এই ঘরটাতে টাইপ করবে, যাতে থাকুক কনফার্ম। কি টাইপ করবে? লিমিটেড। ভেরিফাই করার দেখা দরকার নাই, ভেরিফাই টেক্সট শেষ। এরপরে কি কাজ? এই এইচএস কোড। এখন এইচএস কোডে একটু ঝামেলা হলো যে কিছু এইচএস কোড দেওয়া থাকে, কিছু দেওয়া থাকে না। এটা হলো একটা মানে ঝামেলা। যদি উম, আচ্ছা, এটা আমাকে মানে দেখলাম যে এটা কিভাবে করছিলাম। এটা শেষ হয়েছিল ওখানে দেখে নিই। এটা শেষ হয়েছে হলো এটা, এটা এটাকে একটা ভেরিয়েবল নামে দিই, এইচএস কোড দিই। আচ্ছা, গেট এইচএস কোড দিই। HS code, যা আছে তাই থাকবে। একটা বিষয় ডিলিট করে দিই, ডিলিট চাপলে ডিলিট হয়ে যাবে। এখানে ডিলিট হয়ে যাবে, এর নাম দিলাম গেট এইচএস কোড। এখানে কাজ করার সময় যেটা ব্লক থাকে, এটার মধ্যে ব্লক, এটা ধরে কাজ করবেন, এটা সিলেক্টর হিসেবে কাজ করবেন। কিন্তু যেটা খালি ওইটাতে পরে কাজ করবেন, এটা আগে কাজ করবেন। এটা যদি ভুল হয় তাহলে কিন্তু কাজ করবে না। আমার ভুল হয়েছিল, সেটা করে নাই। এরপরে কন্ডিশন, পরে কন্ডিশন, তারপর টাইপ দিতে হবে। এরপরে ইফ, এখানে একটা মানে ভেরিয়েবল নাম হলো উম, স্ট্রিং, STRI, স্ট্রিং, STRING, স্ট্রিং ডট, স্ট্রিং ডট ইজ নাল অর এমটি, স্ট্রিং ডট ইজ নাল অর এমটি। মানে যদি এই কলামটাতে নাল মানে কোনো কিছু না থাকে অথবা খালি থাকে, তখন ফাংশনটা কাজ করবে। মানে মানে বুঝাই যায় স্ট্রিং ডট নাল ডট এমটি, কোনটা এমটি এখানে আপনাকে বলে দিতে হবে। এমটি কোনটা? এমটি হলো আপনার গেট এইটা। স্ট্রিং ডট ইজ, ডট দিতে হবে ইজ নাল অর এমটি। আবার লিখি স্ট্রিং ডট ইজ নাল অর এমটি ইকুয়াল, মানে ব্রেকেট ব্রেকেট দিয়ে গেট মানে এই যেটা যদি হয়, যদি নাল হয় তখন টাইপ করবে এটা, এই এটাতে এখানে নিয়ে রাখলাম, এটাতে তো টাইপ করা যাবে না। এটা এটাতে হবে, এটাতে হলে আপনি কি দিবেন? টাইপ দিবেন, টাইপ ইনটু
হুম, যদি এমটি হয় তখন টাইপ করবে, এছাড়া কোনো কিছু করা দরকার নেই। এখন থেকে ঘটের নাম কি দিয়েছিলাম? স্কুটি দেওয়া, এটা হলো এখানে গিয়ে কারেন্ট ফ্লো স্কোর ডট ডট এখানে স্পেলিং মানে ভুল মানে করাই যাবে না, করলে শেষ, মানে কাজই করবে না। হ্যাঁ, এটা মোটামুটি শেষ। যদি এইচএস কোড না পায় তাহলে আপনাকে এটা দিবে, যদি পায় তাহলে তো পাইলো এইচএস করে। আর তো কিছু পোর্ট অফ লোডিং, পোর্ট অফ লোডিং শেষ। পোর্ট অফ লোডিং হলে টাইপ করতে হবে না, টাইপ ইনটু পোর্ট অফ লোডিং। পোর্ট অফ লোডিং তো আমি সবসময় চিটাগাং হয়, যেটা আমি চিটাগাং কপি করে নিই, কিছু করতে হবে না, শুধু এখানে চিটাগাং লিখে দিবেন। চিটাগাং ভেরিফাই করা দরকার নেই। তারপরে হলো পোর্ট অফ ডিসচার্জ, এটাও টাইপ লাগবে, সেম মানে সেম প্রসেস, টাইপ ইনটু নেবেন, এখানে ক্লিক দিবেন, পোর্ট অফ ডিসচার্জ কনফার্ম ডিসচার্জ কারেন্ট ফ্লো, এটা ভেরিফাই করা দরকার নেই। আর নাহলে ওই মাঝে মাঝে অনেক বড় আসে, মাঝে মাঝে ছোট আসে। ডট স্ট্রিং এখানে কি দেখছিলাম, ডিসচার্জ কিভাবে এক্সেলে যেভাবে লাগছে না ওভাবেই আসবে, তবে ওটাই কপি করতে হবে। ডিসচার্জ হয়ে গেল, কন্টিনেন্ট নাম ফুড প্রেফারেন্স, ফুড প্রেফারেন্স এটাও আপনাকে টাইপিং করে দিতে হবে, কিন্তু দিলাম, এটা ভেরিফাই দিবেন, ভেরিফিকেশন দিবেন না, মানে কি থাকে, এর নাম হইলো intermediate। আর এইটা কিভাবে নিয়ে আসছি মানে এক ঘরে, আমি ভাবছেন যে মানে কঠিন কাজ, আসলে এটা কঠিন কাজ না, এটা আমি এক্সেল ফাইলে দিয়ে দিবনি কিভাবে করছি, এটা দেখলে আমি বুঝতে পারবেন এটা কঠিন কাজ না। হয়ে গেল, আর তো কিছু নাই। এরপরে হলো রেক্স, রেক্স হলো এখানে ক্লিক দিতে হবে, আর এখানে শো দিতে হবে, একটা ক্লিক দুইটা ক্লিক। আচ্ছা, এখন কথা হলো যে এখন রেক্সটা আসলে সবগুলো তো লাগবে না, এখানে একটা কন্ডিশন ইউজ করতে হবে, তারপরে ক্লিক দিব। এটা বাইরে নিব না ভিতরে নিব? বাইরে, বাইরে আছে, ভিতরে আছে এলাম না বাইরে আছে? if নিব একটা, মানে এটা মানে রেক্সটা সিস্টেম হলো যদি এই কলামটা রেক্স থাকে, এই কলামে যদি রেক্স থাকে তাহলে ওখানে রেক্স আসবে, এখানে আসবে না। এখানে যদি রেক্স লেখা থাকে, আচ্ছা, রেক্স যদি লেখা থাকে তাহলে ওইখানে রেক্স আসবে। তাহলে কি বলে লাগবে, কারেন্ট ফ্লো, কারেন্ট ফ্লো কলামটার নাম হলো রেক্স। কিভাবে লিখছি? রেক্স দেখে নিতে রান টু স্ট্রিং ডট ইকুয়াল, হয়ে গেছে, ইকুয়াল
আপনার মানে কনফিউজ হওয়ার কারণ নাই, মানে দুই জায়গায় রেক্স ইউজ করছি। এখন যদি আমি যদি এখানে রেক্স রেক্স নম্বর দিতাম, মানে এনও দিতাম, তাহলে এটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে যেত। কিন্তু এখানে মানে এখানেও মানে এখানেও রেক্স এখানেও রেক্স, এটা আর এই রেক্স যদি সমান হয়, মানে এটা আর এটা যদি রেক্স হয়, এটা আর এটা যদি রেক্স হয়, তাহলে আপনার মানে রেক্স কান্ট্রি ধরবে। আর যদি এটা মানে এরকম হয় তাহলে ধরবে না। এটা মানে এটা কারেন্ট রো রেক্স, যদি কারেন্ট রো ওই মানে কলাম মানে এক্সেল কলামের এক্স যদি হয়, যদি কলামের এক্স এর সমান হয়, মানে এই কলাম এটার সমান যদি এটা হয় দেখো, তাহলে আপনার কন্ডিশন যাবে। তারপরে হলো, তারপরে ক্লিক, তারপরে রেক্স দিতে হবে। তারপরে ক্লিক নেই, দুই জায়গায় ক্লিক দিতে হবে। একটা ক্লিক হলো আপনার এখানে ইনভয়েসে নেওয়ার জন্য কনফার্ম, একটা ক্লিক, একটা ক্লিক হলো এখানে। এটা ক্লিক দিলাম, এখানে ইনবক্স এন্ট্রি হলো, এটা দিলাম, এটা শো করবে। হ্যাঁ, তারপরে টাইপ করতে হবে। টাইপ ইনটু, টাইপ ইনটু দিলাম এটা। কি টাইপ করবে? কারেন্ট রো এক্সেল থেকে নিয়ে আসবে আর কি এটা। স্ট্রিং, ডিক্লারেশন কমা কলা আনলাম, তাহলে ডিক্লারেশন এখানে দিলাম। তাহলে হয়ে গেলে এটা অবশ্যই আপনি ভেরিফিকেশন দিবেন। আর এখানে মাল্টি লাইন, এটা অবশ্যই মাল্টি লাইন দিবেন, এর কারণ হলো এখানে অনেকগুলা লাইন। হ্যাঁ, এগুলো সেভ। এরপরে ক্রিয়া শেষ, এরপরে হলো ক্লিক। এখানে আপনি মানে ডিলে দিয়ে একটু মানে যাতে একটু মানে ওয়েট করে, কারণ আমি এই যে একটু মানে চেক করে দিব যে আসলে কাজ করতেছে কিনা। মোটামুটি কাজ শেষ। 10 10 10 সেকেন্ড দিলাম। ইন্ডিকেট হলো এখানে ইনবক্স, ইনবক্স মানে সব কাজ করার পর সেভ দিবে, সেভ দেওয়ার পর আবার বের হয়ে যাবে। মানে সব কাজ করার পর আপনার শুধু একটা ক্লিক দিতে হবে, এখানে একটা ক্লিক, যেমন ওই সার্চ এখানে, এখানে একটা ক্লিক অথবা অ্যাপ্রুভের জায়গায় এখানে একটা ক্লিক দিতে হবে। কিন্তু আমি একটা ক্লিক দিতেছি না, কারণ আপনার কাজ করার কাজে ঝামেলা হবে। এখানে আমি আপনার কাজ শেষ, কিন্তু এখন সেভ সেভ দিব। আরেকটা কাজ আছে, ওইটা আপনি করতে পারবেন, ওইটা সেম প্রসেস। যেমন হইলো, বলে দিই, মানে আপনার এটার মতো আর কি কন্ডিশন। যেমন আপনার এই যখন যখন ইউএসএ যে কান্ট্রি গুলো হয়, ওই কান্ট্রি গুলোর ক্ষেত্রে আপনার কি করি, ওই আপনার এখান থেকে নাম জানি কি, অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচার থাকে, অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচার টাইপ করতে হবে। এই যে আর হলো মেক্সিকোর ক্ষেত্রে সেম আপনার ওই এই মানে কন্ডিশনটা এরকম কন্ডিশন ইউজ করবেন। এখানে মেক্সিকোর ওয়্যার হাউসের আইডি গুলো দিবেন, যদি ট্রু হয়, ট্রু হলে আপনার কি করবে, এখান থেকে যায় এই এখানে একটা উম, ওই এক্সপোর্টার সাপ্লায়ার, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে শুধু ওই একটা টাইপ ইনটু দিবেন, তাহলে আপনার টেক্সট নিয়ে নেবে। তাহলে এখান থেকে text। এটা আর আমি দেখালাম না, যদি সমস্যা করে আমি করে দিব। ব্রাউজার কেটে দিলাম, রান করে দেখি আসলে কাজ করে কিনা।
ও, আর আপনাদের ওই তো এখন তো আমি তো ইনস্টল দিতে পারবো না। আহ, কারণ হলো আপনাদের আইটির ওখানেই নাই, ছাড়া তো ইনস্টল দেওয়া যায় না। এই দেখেন, চলে গেছে, লগ ইন চলে গেছে। লগ ইন চলে গেছে, রিস্টার্ট করে দিই। লগ ইন করতে আপনার- চলে গেল। আসলে এটা অনেক বড় বড় বড়ই তো, আমি দেখে দেখে পারা তারা সবকিছু থাকতো, এখানে ডেট আপনি তুলে দিবেন আর হলো এখান থেকে তিনটা মার্ক করে রাখবেন। আমি একটা সার্চ দিয়ে রাখি, এখন রান করি। রান করার সময় ব্রাউজারটা কেটে দিবেন, লগ ইন করে কেটে দিবেন। রান করলাম। কাজ প্রথমটা ইউএসএ ধরছে, হ্যাঁ, ডেট দিছে। এটা ট্যাক্স, মানে একটা মেসেজ দিয়েছিলাম যে ট্যাক্স, তার মানে ঠিক আছে, ট্যাক্স ধরতে পারছে। তাহলে কি করবে, আপনার এটা রিমুভ করে দিয়ে আবার নতুন করে টাইপ করবে। হ্যাঁ, চেক কত, গার্মেন্টস লিমিটেড, চিটাগাং, নিউ ইয়র্ক, প্রেসক্রিপশন দিছে, যা দিয়েছিল। এখন এটাতে ট্যাক্স নেই। আমি ডিলে দিয়েছিলাম 10 সেকেন্ড, ওই জন্য ওয়েট করতেছে। পরে ক্লিকের জন্য আমি স্ক্রল করতেছি আর কি, এই স্ক্রল কিন্তু চেষ্টা করতেছি। আমি এখন সিএইচ এ ট্যাক্স হবে। ট্যাক্স মেসেজ তুলে দিবেন, আমি মেসেজ দিচ্ছি, ট্যাক্স হবে। তার মানে এখানে আমি টাইপ করবো, এসএস কোড, এই যেটাতে এসএস কোড লাগবে, দিয়ে দিল এসএস, এটা ট্যাক্স দিয়ে দিল। এরপর শেষ। সিস্টেম কাজ করতেছে, আমি আরো বড় করবো না। স্টপ করে দিই।